আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তাহমিদ টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিও টপিক হচ্ছে যে কিভাবে আপনি আপনার এনআইডি যে অ্যাকাউন্টটি আছে সেই অ্যাকাউন্টে ঢুকবেন এবং আপনার এনআইডি কার্ডের তথ্যগুলো চেঞ্জ করবেন এবং চাইলে আপনার এনআইডি কার্ডের তথ্যগুলো দেখতে পারবেন ঘরে বসে আপনার মোবাইলের মাধ্যমে। আপনার পার্শ্ববর্তী কোনো কম্পিউটার দোকান যেতে হবে না এবং কোনো গভর্নমেন্ট সার্ভিসের ওখানেও যেতে হবে না। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথা বলে নিই, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো এর জন্য চলে যেতে হবে আপনাকে যে কোনো একটা ব্রাউজারে। তো আমি যেহেতু গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করব, তো আপনিও চাইলে গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করতে পারেন। তো আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে আসব, সার্চ করব NIDW লগইন NIDW লগইন.BD লিখে সার্চ করবেন। লিখে সার্চ করার পর উপরে যে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটটি আসছে সেই ওয়েবসাইটের উপর ক্লিক করবেন। আপনি ভালো করে ওয়েবসাইটটি দেখে রাখেন, সেই ওয়েবসাইটের উপর ক্লিক করবেন। ওয়েবসাইটের উপর ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন ডু নট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, মানে আপনার অ্যাকাউন্টটি শো করছে কিনা সেটা জানতে চাচ্ছে, অনলাইন অ্যাকাউন্ট আছে কিনা। অ্যাপ্লাই ফর এনআইডি ন্যাশনাল অ্যাকাউন্ট, মানে আপনি নতুন করে এনআইডি কার্ডের যে অ্যাকাউন্টটি আছে সেই অ্যাকাউন্টটি করতে পারবেন এখান থেকে এবং আপনার এনআইডি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর নিচে দেখতে পাচ্ছেন লগইন অপশন। তো আমি যেহেতু আমার এনআইডি অ্যাকাউন্ট করা আছে, তো আমার এখান থেকে লগইন অপশনে ক্লিক করব। তো লগইন অপশনে ক্লিক করার জন্য প্রথমে চাবে আপনার এনআইডি কার্ডের নাম্বার, যে আপনার এনআইডি কার্ডের যে নাম্বারটি আছে এনআইডি নাম্বারটি, সেই এনআইডি নাম্বারটি এখানে দিয়ে দেবেন। তো আমি আমার এনআইডি নাম্বারটি দিয়ে দিলাম। আমার এনআইডি নাম্বার দিয়ে দেওয়ার পর আপনাকে এখানে পাসওয়ার্ড দিতে হবে। তো আপনি বলতে পারেন যে আমি পাসওয়ার্ডটি কোথায় পাবো। তো আপনার পাসওয়ার্ড যদি না থাকে মনে, তো আপনি এখান থেকে ফরগেট পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পর আপনার যে মোবাইল নাম্বারটি দেওয়া ছিল এনআইডি অফিসে, সেই মোবাইল নাম্বারটি আপনাকে দিয়ে দিবেন। তো সেখানে আপনার মোবাইলে একটি ভেরিফাই কোড আসবে, কোডের মাধ্যমে আপনি আপনার পাসওয়ার্ডটি রিকভার করতে পারবেন। তো এখানে আমি আমার পাসওয়ার্ড দিয়ে দেবো, এনআইডি পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে যে আপনার যে কোডটি আছে উপরে, সেই কোডটি এখানে বসিয়ে দিবেন। উপরে যে কোডটি আছে সেই কোডটি এখানে বসিয়ে দিবেন। তো আমি কোডটি বসিয়ে দিচ্ছি। আমি কোডটি বসিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে লগইন অপশনে ক্লিক করবেন। তো লগইন অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমার এনআইডি কার্ডের যে তথ্যটি আছে সেই তথ্য চলে আসছে। তো আপনি এখান থেকে আপনার প্রোফাইল অপশনে ক্লিক করবেন। এই প্রোফাইল ডিটেলস অপশনে ক্লিক করবেন। আমি প্রোফাইল ডিটেলস অপশনে ক্লিক করব। প্রোফাইল ডিটেলস অপশনে ক্লিক করার পর আপনি এখান থেকে আপনার যাবতীয় যত তথ্য আছে আপনি সব তথ্যগুলো এখানে একসাথে দেখতে পারবেন। তো আমি ডেস্কটপ মোড করে নিই আপনাদের ভালোর জন্য। দেখতে পাচ্ছেন এখানে আমার যাবতীয় যে তথ্যগুলো আছে আমার এনআইডি কার্ডের সব তথ্যগুলো এখানে শো করেছে। তো আপনি এখান থেকে চাইলে আপনি আপনার যে কোনো তথ্য এডিট করতে পারবেন, মানে সংশোধন করতে পারবেন। তা আপনি সংশোধন করতে হলে আপনি এখান থেকে এডিট অপশনে ক্লিক করবেন। এই যে উপরে যে এডিট অপশনটি দেখতে পাচ্ছেন এই এডিট অপশনে ক্লিক করবেন। তো আপনার এখানে তো সংশোধন করতে হলে তথ্য, তো আপনাকে এখানে নির্ধারিত পরিমাণ একটা ফি দিতে হবে। তো ফি দেওয়ার পর আপনি এখান থেকে আপনার তথ্যগুলো সংশোধন করতে পারবেন। তো ফি আপনি বিকাশ বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমেও দিতে পারবেন। তো আপনার ফিটি পেমেন্ট করার পর আপনি এখান থেকে যে কোনো তথ্য সংশোধন করতে পারবেন এবং তথ্য সংশোধন করার জন্য আপনার যা নির্ধারিত পরিমাণ ডকুমেন্ট দিতে হবে, ডকুমেন্ট না দিলে আপনার তথ্য সংশোধন হবে না। তো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হলে আমাদেরকে ইনবক্সে নক করতে পারেন বা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন।